Hey guys, welcome back to my channel. This is me, your Rinky, and I'm back with another video. তো আজকে আমি যাচ্ছিলাম রেল মিউজিয়ামে, তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আমি কি করছি না করছি। সো বেশি বকবক করবো না আজকে ভিডিওটাতে, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো যে আমি যে কী করেছি না করেছি এই আর কি। তো প্রথমেই আমি উঠে গেছিলাম উবেরে, অ্যান্ড উবেরে করে আমরা সবাই যাচ্ছিলাম রেল মিউজিয়ামের দিকে। তো চলো যাওয়া যাক, আর বাকিটা ব্লগেই আস্তে আস্তে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো আমি এখানে মিউজিয়ামে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর আমি তোমাদের সাথে একটু শেয়ার করব যে মিউজিয়ামটা কেমন কি কেমন না। তার আগে আমি একটু সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করছি, তো সেভাবেই তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই কীরকমভাবে কি নিয়েছি না নিয়েছি। দেন আমি ডিটেলসে শেয়ার করছি রেল মিউজিয়ামটা কোথায় কি বৃত্তান্ত। তো আগে তোমরা একটু সিনেম্যাটিক শট দেখে নাও। তো এই ছিল একটুখানি সিনেম্যাটিক শট। তো এইগুলোর পরে আমাদের ছবি তোলা স্টার্ট হয়ে যায়। তো ভাই ছবি তুলছিল প্রথমে, দাদা তুলে দিচ্ছিল আর কি ছবি। তো এইসব ছবি তোলার পর আমরা বাকি রেল মিউজিয়ামটা ঘুরে ঘুরে ছবি তুলবো। তো অ্যাকচুয়ালি রেল মিউজিয়ামটা হচ্ছে হাওড়া স্টেশনের পাশেই। অ্যাকচুয়ালি মানে রেল মিউজিয়ামটা প্রথমত হচ্ছে হাওড়া স্টেশনে আগে কেমন ছিল না ছিল সেই সমস্ত কিছু ওখানে বানানো আছে। হাওড়া স্টেশন দেখতে কেমন ছিল আগে, অ্যান্ড কত সালে প্রথম ট্রেন আসে এখানে, কি ট্রেন আছে না আছে, সমস্ত রকমের ট্রেন এখানে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ধরনের ট্রেন আছে, প্রচুর জায়গার ট্রেন আছে। জায়গাটা খারাপ না, জায়গাটা মোটামুটি ভালোই। তোমরা তোমাদের ফ্যামিলির লোকের সাথে এসে ঘুরে যেতেই পারো, খুবই ভালো জায়গাটা। তো এইসব ছবি তুলতে পেরেছিল খিদে। তারপর আমরা আবার উবের বুক করি, তারপরে গাড়িতে গান শুনতে আমরা যাই। আর যাওয়ার সময় এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়, মানে আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের জ্যামেই কেটে যায়। তো এই আর কি জ্যাম ট্যাম কাটিয়ে আমরা যাই রেস্টুরেন্টে। আমরা গেছিলাম তপসিয়ার সাইডে, অ্যান্ড রেস্টুরেন্টটার নামটা আমি লিটারেলি ভুলে গেছি। রেস্টুরেন্টটা ছিল আর কি রুপটপের উপরে, আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। মানে তুমি যদি গরমকালে যাও তো একদম পারফেক্ট একটা জায়গা। বাট যেহেতু শীতের মধ্যে গেছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, বাট খুবই ভালো জায়গা ছিল। মানে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। ওখানকার খাবারও খুবই সুন্দর। তো আর কি আর ওয়েট না করে তাড়াতাড়ি করে খাবার অর্ডার দিয়ে ফেলি, অ্যান্ড দিয়ে তারপর খাবার দাবার খেয়ে ফেলবো আমরা। তো এখানে খাবার দাবার অর্ডার দেওয়ার আগে আমি ভাবলাম তোমাদেরকে একটু ভিউটা দেখাই কেমন, আর এম্বিয়েন্সটা দেখাই কেমন কি কেমন না। তো আমার বেশ ভালোই লেগেছে ওই জায়গাটা। মানে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথেও আসতে পারো, খুবই ভালো একটা জায়গা। তো তারপরে প্রচুর খাবার অর্ডার দিয়ে আমরা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে, অ্যান্ড আমি তাড়াতাড়ি ভাবছিলাম কখন বাড়ি যাব। মানে লিটারালি আমি খাবার শেষ করে বাড়ি যাওয়ার জন্য ওয়েট করছিলাম। এত ঠান্ডা লাগছিলো, মানে এত পরিমাণে ঠান্ডা, মানে সেই দিনকারই সব ঠান্ডা পড়ে গেছিলো। তো সমস্ত খাবার দাবার শেষ করে আর তোমাদেরকে আমি সমস্ত খাবার দেখেও দিয়েছি কী খেয়েছি না খেয়েছি। তো ব্যাস এরপরে বাড়ি আসার পালা। আর আমাদের অবস্থা দেখো, মানে টুপি ফুপি দিয়ে মানে কান টান চেপে এতই অবস্থা খারাপ। তাও আমরা জানলা বন্ধ করবো না, মানে গাড়ির কাচ আমাদের খোলা রাখতেই হবে। তো এইসব কাজ এই করতে চলে আসি বাড়ি। তো যদি ভিডিওটা ভালো লাগে, ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা করছি খুবই তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে, আর আমাকে কমেন্ট করে জানিও নেক্সট মেকআপ ভিডিও দেখতে চাও কি না। তো চলো বাই, টাটা।